আজকের ভিডিওটা হচ্ছে এপ্রিল আর মে মাসে যা যা বই পড়লাম তার একটা র্যাপ আপ ভিডিও। আইডিয়ালি এরকম ভিডিও প্রত্যেক মাসেই একটা করে বানানো উচিত, কিন্তু সময়ের অভাবে সবসময় হয়ে ওঠে না। তাই ভাবলাম এই 2 মাস নিয়ে বানিয়ে নিই, কারণ 2 মাসে অনেকগুলো বই পড়া হয়ে গেছে। তো ভিডিওটা শুরু করে দিচ্ছি, দিয়ে তারপর আস্তে আস্তে আপনাদের সঙ্গে যা যা টুকটাক গল্প করার বা আড্ডা মারার সেগুলো মারবো। নমস্কার, আমি রক্তিম, আপনাদের সবাইকে বুকিশ লিওস চ্যানেলে স্বাগত। প্রথমে শুরু করব বর্তমান সময়ের একজন অন্যতম জনপ্রিয় লেখিকা দেবারতী মুখোপাধ্যায় যে পার্টিশন সিরিজ রয়েছে সেই সিরিজের একটা বই দিয়ে। বইটা দ্বীপ প্রকাশনার বই, উল্লাসকর। বইটা নিয়ে আমার একটা শর্ট আছে, শর্ট নয় বোধহয় একটা বড় ভিডিওই আছে, আপনারা দেখতে পারেন। দাম টাম সমস্ত কিছু বলা আছে, বইটাকে আরেকবার দেখিয়ে দিই। বইটা ভালো লেগেছে আমার, এবং জীবনীমূলক উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়ের যে পদ্ধতি লেখার, সেই পদ্ধতি ফলো করে লেখিকা দেবারতী মুখোপাধ্যায় খুব সুন্দর করে লিখেছেন, আমার ভালো লেগেছে। উল্লাসকর এবং তার প্রেমিকা লীলা, তাকে নিয়ে লেখা, এবং তার সঙ্গে দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রামী সমস্ত কিছুকে মিলিয়ে তিনি করেছেন এই বইটা। এখানে একটা কথা বলি যে এটা কিন্তু নন জাজমেন্টাল ভিডিও, মানে এখানে কিন্তু কোনো বেস্ট রিড হচ্ছে না, কোন বই ভালো কোন বই খারাপ এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু আমি ঢুকছি না। যা যা পড়েছি সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা নন ফিকশন আমি দেখাতে পারছি না, এটা হচ্ছে কলিকাতার কাহিনী, প্রথম খণ্ড, প্রমথনাথ মল্লিক কর্তৃক প্রণীত। সেটা আমার মায়ের কাছে রয়েছে, আমি একটা স্ক্রিনশট বা কভারের ছবি বসিয়ে দিচ্ছি। ওটা মায়ের কাছে রয়েছে, তাই আর ভিডিওর সময় আনা হয়নি, মা পড়ছে ওই বইটা, পত্রভারতীর বই, ওটাও আমি পড়েছি। তো এরপরে চলে যাবো আরেকটা বইয়ের দিকে। তো দুটো বই বলা হয়ে গেল, একটা হচ্ছে দেবারতী মুখোপাধ্যায়, আরেকটা হচ্ছে প্রমথনাথ মল্লিক কলিকাতার কাহিনী বা কলিকাতার কথা, এরকম টাইপের কিছু একটা। তো এরপরে চলে যাবো আরেকটা বইয়ের দিকে। তো এই বইটা হচ্ছে, যে বইটা নিয়ে আমি সবসময় বলছি, গুরুচণ্ডালী প্রকাশন, লেখিকা প্রতিভা সরকারের লেখা হে চিরসারথী, যেটা ভারতবর্ষের যে বৈচিত্র্য এবং ভারতবর্ষের যে বহুত্ববাদ, সেই বহুত্ববাদকে স্বীকৃতি জানিয়েছেন এই বইয়ের মাধ্যমে লেখিকা প্রতিভা সরকার। বইটা দেখতে এরকম, খুব সুন্দর প্রচ্ছদ, পিছন দিকটা এরকম এরকম, মানে এটা ঠিক হার্ড কভার নয়, এরকম টাইপের। সামনেটা একটু দেখিয়ে দেবো। বইটা খুব ভালো বই, আমার খুব ভালো লেগেছে। অনেকগুলো, এই বইটা নিয়ে আমার একটা রয়েছে, শর্ট বা বড় ভিডিও রয়েছে, দেখতে পারেন এটা। সেখানে আমি অনেকগুলো রাজ্য যেখানে যেখানে প্রতিভা সরকার গেছেন সেগুলো নিয়ে উনি ব্যাখ্যা করেছেন, নন ফিকশন টাইপের। বেশ ভালো বই এটা। এরপর হচ্ছে আরো একটা নন ফিকশন হচ্ছে কলকাতা 1942 থেকে 47, অর্থাৎ মুসলিম লীগের ডিরেক্ট অ্যাকশন ডে এবং কলকাতার দাঙ্গা নিয়ে সৌম্য বসুর লেখা খড়ি প্রকাশনের বই। এই বইটা অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, এটাও আমি একটা ভিডিওতে ব্যাখ্যা করেছি। তাই আর এই ভিডিওতে আমি এই বইটা নিয়ে খুব বেশি কিছু বলছি না। ভালো বই, ভালো নন ফিকশন, লেখার কায়দা ভালো, পেজ প্রিন্ট কোয়ালিটি যথেষ্ট ভালো। এই বইটা দুর্দান্ত বই, আমার খুব ভালো লেগেছে। আমি আপনাদের বললাম যে এটা নন জাজমেন্টাল ভিডিও, কিন্তু ঘটনা হচ্ছে কখনো কখনো আমি দুর্দান্ত বলে ফেলছি, তার কারণ ওটা স্বাভাবিকভাবে আসছে ভিতর থেকে। কিন্তু হ্যাঁ, এখানে কোনো রেটিং নেই, এটা বেস্ট রিড নয়, কিছুই নয়। এটা শুধুমাত্র সামারাইজ করছি, র্যাপ আপ করছি আমার এই 2 মাস, এপ্রিল এবং মে 2026 কি বই পড়লাম সেগুলো। এরপরে দেখাবো হচ্ছে একটা সার্ভাইভাল থ্রিলার, লেখিকা সায়ন্তনী পদতণ্ডর লেখা দেবতার গ্রাস। এটা মিত্র ঘোষের বই, দেখতে পাচ্ছি। এই হচ্ছে দেবতার গ্রাস। একটি লোয়ার কাস্টের মেয়ে গর্তে পড়ে যায় এবং তাকে তুলে আনার জন্য হায়ার কাস্টের মানুষ, লোয়ার কাস্টের মানুষ এক হয়ে বিভিন্ন রকম সামাজিক প্রতিবন্ধকতা সত্ত্বেও কিভাবে তারা লড়াই করলেন এবং সেসব দিক কি হলো সেটা জানার জন্য এই সার্ভাইভাল থ্রিলার কিন্তু বাংলায় খুব কম আছে। অনিশ দেবের 23 ঘন্টা 22 মিনিট বা এই ধরনের একটা পত্রভারতী থ্রিলার বাদ দিয়ে খুব বেশি কিন্তু সার্ভাইভাল থ্রিলারের কথা বাংলায় শোনা যায় না। তো এই বইটা হচ্ছে সেই গোত্রের, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবার চলে যাব বিভিন্ন থ্রিলারে। তার মধ্যে লেখিকা অমৃতা কোনার, যার বই আমি এখন পড়া শুরু করেছি, তার একটা ভয়ের গল্পের বা ভয় এবং পুলিশি ইনভেস্টিগেশন নিয়ে লেখা একটা গল্প সংকলন, পারুলের বই তোমার ভয়ের সুযোগ নিয়ে, ইন্দ্রজিৎ সিরিজ এইটা। এই বইটায় 4টে গল্প আছে সম্ভবত, আমি বলে দিচ্ছি গল্পগুলোর নাম একটু, যদিও এটা নিয়েও ভিডিও আছে। শোণিত তৃষ্ণা, নকল হইতে সাবধান, একটি অদ্ভুত কেস, তোমার ভয়ের সুযোগ নিয়ে। এইভাবে দেখাই বইটা এরকম, ঠিক আছে? এই বইটা আমি পড়েছি, এটা নিয়ে পাঠ প্রতিক্রিয়া দিয়েছি আলাদা ভিডিওতে, তো আপনারা সেটা দেখতে পারেন। পিছন দিকটা এরকম, লেখিকা অমৃতা কোনার, যার বই পড়া আমি এই 26 সালে শুরু করেছি এবং আমার কিন্তু মোটামুটি ভালো লাগছে। এরপরে
চলে যাব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে যেটা নিয়ে রিসার্চ চলছে এরকম একটি বই নিয়ে। বইটা কেমন কি সেটা আমি অন্য ভিডিওতে বলেছি। সেটা হচ্ছে লেখিকা হিমি মিত্র রায়ের বই অরণ্যে অন্তরীণ। এটা রেশমি বসু সিরিজের দ্বিতীয় বই। তো এই বইটা খুলে দেখাবো। বইটা এরকম, সামনে থেকে দেখাবো বইটা এরকম দেখতে। এবং এই বইটা হচ্ছে মানে অন্তত এখনকার সময় যে পুলিশ গোয়েন্দা চরিত্র রয়েছে তার মধ্যে সম্ভবত সবচেয়ে ওয়েল ডিজাইনড গোয়েন্দা চরিত্র এটা রেশমি বসু। এবং অন্তত চরিত্রের দিক থেকে এর বেশ ভালো পপুলারিটি আছে। সবচেয়ে বেশি পপুলারিটি আছে কিনা বলা খুব মুশকিল, কিন্তু বেশ ভালো পপুলারিটি আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। হিমি মিত্র রায়ের লেখা এই বই অরণ্যে অন্তরীণ। কিছু কিছু বইয়ের আমি কেমন লেগেছে কি না লেগেছে সেগুলো বলছি না, সেগুলো আপনারা আমার আলাদা ভিডিওতে দেখে নেবেন, ইন্ডিভিজুয়াল ভিডিও রয়েছে। কিছু কিছু বইয়ের ক্ষেত্রে আবার বলছিও বটে। এর পরের বইটা কিন্তু দুর্দান্ত, আনন্দ পাবলিশার্সের বই, লেখক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা প্রজ্ঞাসূত্র। দুর্দান্ত থ্রিলার, গল্পের মধ্যে গল্প। আমরা সিনেমার ভেতর সিনেমা দেখেছি, ফিল্ম উইদিন আ ফিল্ম, যেরকম ঋতুপর্ণ ঘোষের খেলা সিনেমাটা। এখানে গল্পের ভেতর গল্প, গল্পের মধ্যে দিয়ে গল্প তৈরি হওয়ার গল্প, মানে আ স্টোরি ইন মেকিং, আর নভেল ইন মেকিং। দুর্দান্ত, মানে বলার যে কায়দা, মারাত্মক কায়দা, দুর্দান্ত। খুলে দেখাবো, আনন্দ পাবলিশার্স। দুর্দান্ত বই। আনন্দ পাবলিশার্সের পেজ প্রিন্ট দেখিয়ে দিই একবার, তাও দুর্দান্ত, মানে কি বলবো, দুর্দান্ত। তো এই অবধি যারা ভিডিওটা দেখলেন, ভিডিও ধরা যেতে পারে এটা একটা ফার্স্ট হাফ, তাদের কেমন লাগলো তারা পজ করে একবার ভাবতে পারেন। দরকার হলে এখানে এসে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারেন যে কেমন লাগছে। আমি চেষ্টা করেছি ফিকশন নন ফিকশন সবকিছুকে ব্যালেন্স করে করার। সেটা কতটা সাকসেসফুল হয়েছে সেটা তো আপনারাই বলতে পারবেন। তো চলে যান সেকেন্ড ধাপে, চলে যাচ্ছে। পরপর দুটো খসড়া প্রকাশনীর বই দেখাবো। একটা হচ্ছে রোমান্টিক থ্রিলার, যে বইটা আমার ভালো লেগেছিল, ঝড়ের কাছে রেখে গেলাম, নলিনাক্ষ ভট্টাচার্য। প্রচ্ছদটাও ভালো। এবং রোমান্টিক থ্রিলার যেরকম বিয়োগান্তিক হয়, খুনোখুনি হয়, এখানে কিন্তু সেই জিনিসটা নেই। বেশ ভালো লেগেছে আমার, খুব পজিটিভ থ্রিলার মনে হয়েছে এরকম। এবং পেজ প্রিন্ট কোয়ালিটি খসড়া প্রকাশনীর ভালো। এরপরে যে থ্রিলারটা দেখাবো সেটা হচ্ছে অনন্যা পোদ্দারের লেখা কলকাতা কাউন্সিলর কাটা চামচ। এই বইটাও ভালো, মানে প্রথম দিকে সবটাই ভালো, শেষের দিকের অ্যাকচুয়ালি ক্লাইম্যাক্সটা আর একটু বেটার হলে ভালো হতো। মোটামুটি খারাপ না থ্রিলারটা, এই হচ্ছে এরকম দেখতে। তো এই দুটো, এটা থিকনেস একটু বেশি আছে, পেজ নাম্বারও বেশি আছে। এই দুটো থ্রিলার খসড়ার পরপর পড়েছি। এরপর হচ্ছে অমৃতা কোনারের আরো একটা পুলিশ স্টোরি। এই বইটা কিন্তু বেশ ভালো, দ্বীপের বই, একটি তদন্তের নেপথ্যে এই বইটা। এবং এই বইটা ইনিশিয়ালি কিভাবে লেখা শুরু হয়েছিল বলা খুব মুশকিল, কিন্তু মনে হচ্ছে মনস্তাত্ত্বিক জগতে কুহু বলে একজনের ডায়েরি দিয়ে লেখাটা শুরু হয়েছিল, এবং তারপর আস্তে আস্তে এটা ডেভেলপড হয়ে একটা পুলিশ স্টোরিতে কনভার্ট হয়েছে। খুব সুন্দর লেখা, খুব সুন্দর লেখা, খুব ভালো। তবে পুলিশি তদন্ত আর একটু বেশি থাকলে ভালো হতো। এরকম খুলে দেখালে এরকম, আমরা থেকে দেখালে এরকম। অমৃতা কোনার কিন্তু এখনকার সময় খুব খুব ভালো উপন্যাসিকদের মধ্যে একজন, যার লেখা সত্যি পড়তে খুব ভালো লাগে, খুব মনকে ছুঁয়ে যায় যার লেখা। এবং একজন ভালো লেখক হতে গেলে যে কোয়ালিটিগুলো থাকা দরকার সেটা কিন্তু অমৃতা কোনারের মধ্যে রয়েছে। এরপর দেখা হচ্ছে পত্রভারতীর একটা থ্রিলার, লেখক ইন্দ্রনীল মুখোপাধ্যায়, বাতাসে বহিছে বিষ। খুব সুন্দর লেগেছে এটা, এবং খুব ভালো, মানে এটা আমি আমার বেস্ট রিডেও বলেছি। এছাড়া ইন্ডিভিজুয়াল রিভিউ আছে। খুব ভালো বই, মানে 3বার দেখালাম এই নিয়ে আমি এই বইটা, 3 বা 4বার এই বইটা। দারুণ বই, সত্যিই ভালো বই। বাতাসে বইছে বিষ, পত্রভারতীর বই। সামনে থেকে দেখায় বইটা এরকম দেখতে। এবং এই বইটার মধ্যে মানে পুলিশি তদন্ত রয়েছে, স্মৃতিরোমন্থন রয়েছে, ক্রিকেটের রেফারেন্স রয়েছে, বহু কিছু রয়েছে। মানে খুব ভালো বই এটা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি দেখাবো হচ্ছে আমার খুব প্রিয় লেখক দীপ মাহান্তির লেখা বই। আবারও বলছি, এটা কিন্তু জাজমেন্টাল ভিডিও নয়, এটা হচ্ছে একটা ইনফরমেটিভ ভিডিও। আমি যা যা বই পড়েছি আর সাম আপ করছি। তো লাল পলাশ ও বন্দুক রহস্য, এই বইটা সম্প্রতি এটার রিভিউ এসছে চ্যানেলে, আপনারা হয়তো যারা যারা দেখেছেন, না দেখলে দেখতে পারেন। ওটা ভালো বই, খুবই ভালো বই, মোটা বই, 700 পেজ অ্যারাউন্ড বই, অনেক অনেক ওয়ার্ড, খুব ভালো লেখা, আমার ভালো লেগেছে। তো এই হচ্ছে মোটামুটি আমার এই শেষ 2 মাস, এপ্রিল মে মাসের বই দেখানোর, যা যা দেখানো ছিল দেখিয়ে দিলাম। এখনো একটা বই দেখানো বাকি আছে। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি যারা দেখলেন, আমি এক্সপেক্ট করবো আপনার ভিডিওটা ভালো লাগলে অন্যের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এছাড়া আপনি থামস আপ দেবেন, কমেন্ট করে আমায় জানাবেন আপনি কি কি বই পড়লেন, জানলে আমার ভালো লাগবে।
এগুলো অনুরোধ, এগুলো করতে তো বুঝতেই পারছেন টাকা পয়সা কিছু লাগে না, যদি সম্ভব হয় করবেন, মোটিভেটেড ফিল করব। শেষ বই দেখাবো, শেষ বই হচ্ছে মায়াকানন প্রকাশনা, কলকাতা বইমেলায় বেরিয়েছিল, উল্কা, উমেশনাথ সিরিজ। এটা ব্রিটিশ পুলিশের দারোগা উমেশনাথ, তাকে নিয়ে লেখা উল্কা। 4টে গল্প আছে, গল্পগুলোর নাম আমি একটু বলে দেবো। গল্পগুলোর নাম হচ্ছে আগুন পাখি, খাঁচার ভেতর অচিন পাখি, সড়গরল এবং উল্কা। এই হচ্ছে ছবি, খুলে দেখায় এরকম। তো এই হচ্ছে ওভারঅল সব বই দেখানোর। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।